আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সাম্প্রতিক ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের এমন একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল এবং রাজনৈতিক অঙ্গনে কি এমন হয়েছিল, চলুন আমরা স্ক্রিনে ভিডিওটা একবার দেখে আসি। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাইছে। আজকে আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বলেছিলেন একদল খাইছে একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো প্রথমত একদল খাইছে, তারা দীর্ঘ 15 বছরে বাংলাদেশ থেকে প্রায় 3.25 লক্ষ কোটি টাকা লুট করেছে। আমাদের অজানা আরো কিছু থাকতে পারে যেটা আমরা জানি না, যেটা জানি সেটা বলা হয়েছে। দীর্ঘ এই 15 বছরে বাংলাদেশকে দুর্নীতির আড্ডাখানা বানাইয়ে ফেলাইছে স্বৈরাচার সরকার। দীর্ঘ 15 বছরে নিরীহ মানুষ কোনো তার সুযোগ সুবিধা পায় না এবং তার অধিকার থেকে সে বঞ্চিত ছিল। উন্নয়নের নামে তাদের প্রধান কাজ ছিল টাকা পাচার করা। দীর্ঘ 15 বছর পরে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটে এবং নতুন করে বাংলাদেশ স্বাধীনতা লাভ পায়। তো আমরা দ্বিতীয় কথায় চলে আসি। দ্বিতীয় কথা ছিল একদল খাওয়ার জন্য বসে আছে। তো ডাক্তার মিজানুর রহমান আজহারী সাহেব বোঝাতে চেয়েছেন যে 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশকে কেন্দ্র করে আরেক দল লুটপাট করে বসে আছে, সেই কথাই বলেছিলেন ডাক্তার মিজানুর রহমান আজহারী সাহেব। কোন দলের পক্ষে কথা বলেছিলেন না, কোন দল সে করে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এক দলের লোক ডাক্তার মিজানুর রহমান আজহারী সাহেবের নামে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে সমালোচনা করছেন এবং সে আজহারী সাহেবের নাম ব্যঙ্গ করে অনেক কথা বলেছেন। সে একটা বড় দলের নেতা হয়ে এবং শিক্ষিত লোক হয়ে সে কিভাবে পারলো এরকম একটা ন্যূনতম কাজ করতে? অরিজিনালি যদি সে শিক্ষিত হতো তাহলে এরকম কাজটা সে করতো না। এখানে আজহারী সাহেব কোনো দলকে উল্লেখ করে না এবং কোনো দলকে সাপোর্ট করে না, তারপরে তার নামে এরকম একটা বদনাম আমরা আশা করিনি একটা বড় দলের নেতা হয়ে। বর্তমানে ডাক্তার মিজানুর রহমান আজহারী সাহেব সারা বিশ্বের ভিতরে একজন নামকরা ইসলামিক স্কলার, তার নামে এরকম একটা আলোচনা করা বা মন্তব্য করা একেবারেই ঠিক না। বাংলাদেশের ভিতরে ডাক্তার মিজানুর রহমান আজহারী সাহেব ইসলামিক স্কলার হিসেবে তার সব বিষয়ে আলোচনা করার অধিকার আছে। একথা বলতে গিয়ে যদি কোনো রাজনৈতিক দলের নেতা বা ব্যক্তি তার নিজ ঘাড়ে টেনে নেয় সেটা তার ব্যক্তিগত বিষয়। এখানে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের কোনো ভুল ত্রুটি দেখতে পাচ্ছি না। আশা করি আপনারা আমাদের কথাগুলি বুঝতে পেরেছেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে, আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।